আল্লাহ তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে আগে আসো নবীর দলে, আগে আসো নবীর দলে বলে দিয়েছি আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের ঘর নবীর নূরের বাতি জ্বালেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে। আল্লাহ তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে আগে আসো নবীর দলে, আগে আসো নবীর দলে বলে দিয়েছি আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের ঘর নবীর নূরের বাতি জ্বালেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে। আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামাই আহলে সুন্নতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা أيضا قال تعالى ورفعنا لك ذكرك إلى أيضا قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا। বাবাজিরা দরুদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? আর বড় করে বলুন কেমন লাগে? আর ভালো লাগবেই তো, কারণ আমরা নবীর প্রেমিক, ঠিক কি? দরুদ শরীফ কি আল্লাহ সবাইকে পড়তে বলছে? না, কাউকে ছোট করার নিয়তে না, শুধু পরিচয়ের নিয়তে বলছি। আমরা এখানে যারা আছি বাংলাদেশে, বিশেষ করে বরিশালে নাসিরনগরে
মুসলিমও আছে অমুসলিমও আছে কি নেই? সবাই তো মানুষ, ঠিক না? মানুষ কিন্তু সবাই। হিন্দুরা কি মানুষ না? খ্রিস্টানরা কি মানুষ না? বুদ্ধরা কি মানুষ না? সবাই তো মানুষ। কিন্তু সব মানুষকে কি আল্লাহ নবীর দুরূদ পড়তে বলছেন? সব মানুষকে কি আল্লাহ নবীকে সালাম দিতে বলছেন? কাদেরকে বললেন? একটা দলকে। কয়টা দল? কথা বলেন, কয় দল? মানুষ আছে বিভিন্ন জাতি, কিন্তু একটা দলকে আল্লাহ ভাগ করে মুসলমানদেরকেও বলেন নাই, ইমানদার বলে ডাক দিয়েছেন। কি বলে ডাক দিয়েছেন? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দয়াল আল্লাহ ডেকে বলেন, ও ইমানদারের দল, যারা ইমানদার মুমিন, যারা ঈমান আনছো, ও ইমানদারেরা ওই নবীর উপরে দরুদ পড়ো, নবীরে সালাম দাও। রে পরিসরের ও নবী প্রেমিকের দল, এই দুনিয়াতে কত জলের মানুষ আছে, এই দুনিয়াতে সব মানুষকে আমার আল্লাহ নবীর উপর দরুদ পড়ার হুকুম দেয় নাই। সব মানুষকে আমার আল্লাহ নবীকে সালাম দেওয়ার কথা বলেন নাই। নবীর দরুদ আর সালাম তো দিবে তারা যারা ঈমানদার, ঠিক কি না? এই জন্য সবার কাছে নবীর দরুদ সালাম ভালো লাগবে না। কেউ কেউ নবীর দরুদ আর সালাম শুনলে বেদাত বলবে, এত বেশি বেশি দরুদ সালাম পড়তেও চায় না, আর কেউ পড়লেও এটাকে সহ্য করতে আছে কিনা বলেন? আজানের আগে যদি কেউ পড়ে, পরে যদি কেউ পড়ে, অথবা কিয়ামে যদি কেউ পড়ে, মাহফিলে যদি কেউ পড়ে, নবীকে সালাম দেয়, তখন এটা সহ্য অনেক আছে কিনা? একটু কষ্ট লাগে তাদের, লাগবেই তো, কারণ ঈমান নাই। কি নাই? কারণ যারা ইমানদার নবীর দরুদ সালাম পছন্দ তারাই করবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই জন্য অনুরোধ করে বলবো, রে বরিশ্বরের নবী প্রেমিকেরা, আজকে এই মাহফিলে বসলাম, মায়ার নবীর উপরে জবানটা খুলে মোহাম্মতে দরুদের আওয়াজটা বাড়ায়া দাও। না জানি রে আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আমার ভাইয়েরা, আজকে মাহফিলটা না জানি কার জন্য জীবনের শেষ হয়ে যায়। এই যুবকরা প্রথম বার্ষিক মাহফিল দিয়েছে, হতে পারে এই প্রথম এটাই কারো কারো জীবনের শেষ। এই জন্য জবানটা খুলে মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। কবে জানি ডাকাশিবে এবারে ঘর সারিতে, আপন পোশাক খোলে খোলে সাদা কাপড় পরিতে। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। কর লাগিয়া কাদরে মন, কে আছে তোর আপনার দুজাহানের আপন নবী, শুয়ে কাঁদেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একসাথে জবান খুলে কণ্ঠের সাথে কণ্ঠটা মিলাইয়া আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করুন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। একসাথে সবাই আল্লাহ 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 আল্লাহ। জোয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলে নারী মন। জোয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলে নারী মন। যেতে হবে কবরেতে আসিলে তাহার সমন। যেতে হবে কবরেতে আসিলে তাহার সমন। জোয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলে নারী মন। আল্লাহ 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 আল্লাহ। মাটি রপিঞ্জিরা খানি মাটিতে মিশিবে জানি। মাটি রপিঞ্জিরা খানি মাটিতে মিশিবে জানি। আদর যত্ন করলে কারে দিয়া এত তুল সাবান। আদর যত্ন করলে কারে দিয়া এত তুল সাবান। জোয়ার শেষে ভাটার পড়ল চিন্তা করলে নারী মন। আল্লাহ 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 আল্লাহ। মরণের আগে মরণ কামেল পীরের চরণ ধর। মরণের আগে মরণ কামেল পীরের চরণ ধর। মরার আগে না মরিলে পাইবে না সেই মহাজন। মরার আগে না মরিলে পাইবে না সেই মহাজন। জোয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলে নারী মন। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বরিশাল উত্তরগ্রাম সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন ও সুন্নী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বরিশাল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুজাম্মেল হক সরকার মকুল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সহ সভাপতি হযরত মাওলানা কারি আশরাফউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা কারি জয়নুল আবদিন ফারুকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আলোচনা করেছেন হযরত মাওলানা আলহাজ শফিকুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হযরত মাওলানা হাফেজ কারি রাইহানুল ইসলাম মাসুমী সাহেব সহ উলামায়ে আহলে সুন্নাত। আজকের মাহফিলের শ্রোতাবৃন্দ সকলের প্রতি আবারো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো বড় করে বলেন খুশি না বেজার? যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে আসবার মতো তৌফিক দিয়েছেন, সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো বড় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের আশা বসাকে কবুল করে সবাই পড়ি আমিন। আজকে আমরা খুশি, কবরবাসীরা খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? এখানে অনেকে আছেন আব্বাহারা, অনেকে আছেন আম্মাহারা, ঠিক কিনা?
আমিও আপনাদের দলের একজন হয়ে গেলাম। গত ফেব্রুয়ারি মাসের 28 তারিখে আমার আব্বা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশি দিন হয় না বাবাকে হারিয়েছি। আজ বাবা হারা সন্তানের মধ্যে আমি হয়ে গেলাম আপনাদের সাথে একজন। হয়তোবা আপনি আমি এখানে যারা আছি যুবক বৃদ্ধ, অনেকের বাপ আছে অনেকের নাই, অনেকের মা আছে অনেকের নাই। ওনারা কিন্তু কবরে খুশি না বেজা? কথা বলেন, খুশি না বেজা? তাহলে ওনারা খুশি কেন? আমরা আজকে তাদের জন্য দোয়া করব বলে, ঠিক কিনা বলেন? তে মা বাবার জন্য দোয়া করার নিয়তে এখানে আমরা বসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি না? আমি বিনয়ের সাথে বলবো যারা বাহিরে আছেন, এখনো যারা দূরে আছেন, মাহফিলে চলে আসুন। ও নবীর উম্মতের দল, বলা যায় না এই মাহফিল কার জন্য জানি জীবনে শেষ হয়ে যায়। এর নবীর প্রেমিক, এমন একটা চাঁদের ভিতরে আমরা মাহফিলে বসলাম, এমন একটা চাঁদে মাহফিলে বসলাম যেই চাঁদটা হলো শাহরুল্লাহ, এটা হলো আমার আল্লাহর মাস। আমার দয়াল নবী বলেন যারা আল্লাহর মাসের ইজ্জত করবে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে জান্নাত দান করবে। এই রজব মাসে, যে রজব চাঁদে আমার আল্লাহ আগামী দিন 26 তারিখ, এই 26 তারিখ দিবাগত রাতে আমার আল্লাহ দাওয়াত করে তার বন্ধু রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ আরশে আজিম পার করে লামাকান পর্যন্ত ভ্রমণ করাইয়া, আল্লাহ জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করাইয়া আমার মায়ার নবীকে নামাজ দিয়েছিলেন যেই রাতে, ওই রাতটা হলো মেরাজের রাত। আমার মায়ার অনবীর উম্মত, আজকে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে আসলাম। আপনারা দাওয়াত করেছেন বলে হাফেজ সাহেব হুজুর ফোন দিয়েছেন, দাওয়াত করছেন, এই জন্য আসছি। দাওয়াত না করলে তো আসতাম না, ঠিক কিনা? অনবীর উম্মতের দল, আমার দয়াল নবীকে আল্লাহ দাওয়াত করে নিজের বাড়ির মেহমান বানাইলে। আল্লাহ নবীজিকে দাওয়াত করে নিলেন, দয়াল আল্লাহ মায়ার নবীকে দাওয়াত করে নিলেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি আমার নবীকে ভ্রমণ করেছি। সুবহান, এই সুবহান শব্দ অতি পবিত্র মহান আল্লাহ, ওই মহাপবিত্র আল্লাহ এই সূরা শুরুতে সুবহান শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ মায়ার নবীকে ভ্রমণ করিয়েছেন, নবীকে দাওয়াত করে নিয়েছেন। এর নবীর উম্মত, অন্য কোন নবীকে আমার আল্লাহ এমন ভাবে দাওয়াত করে নেই নাই। আমার আপনার নবীরে যেইভাবে দাওয়াত করে সম্মান দিয়ে স্বাগত জানাইয়া আল্লাহ মেরাজ করিয়েছে। আমার ভাইয়েরা, দয়াল নবীরে আল্লাহ দাওয়াত দিয়ে নিলেন। ঘটনা আপনারা জানেন, মেরাজের ঘটনা লম্বা করে বলা উদ্দেশ্য না। এখানে ইমানদার সুন্নি মুসলমানদের জন্য কিছু প্রেমের কথা আছে। নবীর উম্মত, আমার নবী উম্মে হানির ঘরে, উম্মে হানির ঘর থেকে আমার নবীকে যখন জিবরাইল আমিন আয়েশা দাওয়াত দিয়ে নেবেন, জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আমার নবীর নিয়ে হেরেম শরীফের এরিয়াতে সিনাসাক করাইলেন। সিনাসাক করাইয়া আল্লাহর নবী যখন সামনের দিকে যাইতে চাললেন, বুরাকের মধ্যে উঠাইয়া নবী যখন নিতে শুরু করলো, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন গেলেন, আল্লাহর হাবিবকে নিতে শুরু করল। মায়ার নবীকে যখন নিল, ওই দয়াল নবীকে নেওয়ার পর আল্লাহর নবী গেলেন বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাদ্দাসে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আস্তে আস্তে সামনের দিকে যাইতে শুরু করলেন। প্রথম আসমানে গেলেন, আদম নবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। কার সাথে দেখা? একটু কথা বলেন, আমি ঘটনা লম্বা করব না, এখানে ইমানের বিষয়গুলি তুলে ধরব। কারণ অনেকে আছেন মেরাজটাকে অস্বীকার করে, আছে কিনা? নবীজি স্বপ্নে মেরাজে গেছেন, সরাসরি যায় নাই। অনেকে বলেন স্বপ্নে মেরাজ হয়েছে, সরাসরি হয় নাই। কেউ বলতেছেন এই রুহানি ভাবে হয়েছে, জাহিরি ভাবে সরাসরি দেহ লয় হয় নাই। একটা কথা বলেন, যদি আপনি ঘোড়ার উপরে উঠতে হয়, দেহ লাগবে না? দেহ লাগবে। ঘোড়ার উপরে উঠতে হলে এই দেহ লয়ে উঠতে হবে, দেহ ছাড়া কি ঘোড়ার উপরে কেউ উঠে? তাইলে বুরাক দিয়া নিলেন, বুরাকে নবীরে উঠায় নিলেন দাওয়াত করে। এখন আমার নবী প্রথম আসমানে যায়, আদম নবীর সাথে দেখা, এক এক করে প্রত্যেক নবীর সাথে দেখা। 6ষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা, 7ম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ বলেন।
এবার জবাব দেন এক কথায়, আমার নবী যখন মেরাজ করেন বাকি নবীরা কি সরাসরি জমিনে শরীরে জিন্দা ছিল নাকি যার যার কবরে ছিল? কোথায় ছিল? আমার নবী যখন মেরাজ করে অন্য নবীরা কোথায় ছিল? কবরে না, তার মাজার শরীফে রওজা শরীফে ছিল। মুসা নবী মাত্র ছিল, ঈসা নবী ছিল উপরে চতুর্থ আসমানে, ঈসা নবী চতুর্থ আসমানে। এছাড়া সব নবীরাই তো যার যার কবরে ছিল। এবার বলেন আমার নবীরে দাওয়াত করে জিবরাইল দিয়া বুরাক দিয়া উঠাইয়া নবীরে আল্লাহ নিলেন মেরাজে, আমার নবী বাইতুল মুকাদ্দাসে যায় দেখে সব নবীরা হাজির। আবার যখন প্রথম আসমানে যাই দ্বিতীয় আসমানে যাই সেখানে নবীরা হাজির। সুবহানাল্লাহ বলেন। এদেরকে কেন নিলেন? এদেরকে আল্লাহ নিলেন কেন? কারণ আমরা নবীরে দাওয়াত করে নিছে দিদার দিবে মেরাজ করবে, ওদেরকে তো আল্লাহ দিদার দেওয়ার জন্য নেয় নাই, তাইলে উনাদেরকে আল্লাহ নিলেন কেন? যার যার কবর থেকে উঠাইলেন কেন? আমার নবী বলেন আমি যখন মেরাজে যাই তখন দেখি মুসা নবী তার কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। বলে করে বলেন সুবহানাল্লাহ। আবার যায় ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা। এই মুসা নবীর কথাটা বারবার বলার একটা উদ্দেশ্য আছে আমার, কারণ এই মুসা নবীকে নিয়ে প্রেমের খেলা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা রে, ও নবীর উম্মতের দল, নবীর ইজ্জত আর সম্মান যারা বুঝে না, নবীর তাজিম যারা বুঝো না, নবীর প্রেমিকেরা যারা নবীর ইজ্জত বুঝে না, ওদেরকে একটু বুঝাইবার জন্য আমার আল্লাহ সমস্ত নবীদেরকে যার যার কবর থেকে উঠাইয়া আমার নবীর পিছনে নামাজ পড়াইয়া নবীকে ইমামুল মুরসালিন বানায়া দিল। আজকের পোস্টারে যুবকদের সংগঠনের নাম হলো সাইয়্যিদুল সমস্ত রাসূলদের যিনি সরদার তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল মুরসালিন কি ছোটখাটো কথা? একদিকে নবী সাইয়্যিদুল মুরসালিন, আরেকদিকে নবী ইমামুল মুরসালিন। আমার নবী মেরাজ শরীফে গেলেন, মেরাজে যাবেন আল্লাহর হাবিব, বাইতুল মুকাদ্দাসে নবী আমার নামাজ আদায় করলেন। সমস্ত নবীরা আমার নবীর পিছনেই নামাজ আদায় করতে হলো। সব আসমানে এক এক নবীর সাথে দেখা হলো। জিবরাইল আমিন যখন গেলেন, জিবরাইল আমিন যাইয়া সপ্তম আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহাতে যাইয়া স্টপ। জিবরাইল বলেন আগা রেখেছে রে মোয়ে বরতর ফরাম ফরুগে তাজাল্লি বসুজাদ ফরাম। জিবরাইল বলি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমি জিবরাইল যদি আর সামনে চুল পরিমাণ সামনে বাড়বো, আমি জিবরাইলের নূরের পাখাগুলি জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এই সিদরাতুল মুনতাহার সীমানা পার হয়ে আর যেতে পারবো না। এর জিবরাইল কিসের তৈরি? নূরের। কথা বলেন, জিবরাইল কিসের তৈরি? জিবরাইল নূরের তৈরি। আমার নবী কিসের তৈরি? কিসের? নবী ও নূরের, জিবরাইল ও নূরের। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনে গেলে নূরের তাজাল্লিতে আমি পুরো শেষ হয়ে যাব, আমার পাখাগুলি পুরো শেষ হয়ে যাবে। এখন আপনি আর আপনার প্রভুই থাকবেন, আপনার প্রভু আপনাকে নেবেন। রফরফ নামক বাহন আসলো। আমার মায়ার নবীকে যখন মেরাজ শরীফে নেওয়ার জন্য রফরফে নিয়ে দাঁড় করাইলেন আরশে আজিমের সামনে। আল্লাহু আকবার বলেন। দয়াল নবী এখন একা, মায়ার নবী একা একা ভাবতেছেন আমি একলা, এখন কেউ নাই, কোথাও আমার সাথে কেউ নাই, আমি একা হয়ে গেলাম। নবী আমার দাঁড়িয়ে আছে। এমন সময় ভিতর থেকে আওয়াজ আসলো, ও নবী আপনি থামেন, আপনি দাঁড়ান, আপনার প্রভু সালাতে মশগুল আছে। এই কথাটা কে বলল রে? আমার নবী বলেন আমি যেন বুঝতে পারলাম এই কণ্ঠটা দুনিয়ার আমার পরিচিত একটা কণ্ঠ। ওই কণ্ঠটা হলো আবু বকর সিদ্দিকের কণ্ঠ। নবী আমার মেরাজ শরীফে যাইয়া ভিতর থেকে আওয়াজ পাইলেন, আবু বকরের কণ্ঠে বলতেছেন নবী আপনি থামেন, আপনার প্রভু সালাতে মশগুল, নবীর উপরে সালাত রহমত প্রেরণ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এর নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব জুতা মুবারক রাখবেন নাকি খুলবেন? নবী আমার ইতস্ত করতেছেন খুলবেন কিনা রাখবেন। এমন সময় তাফসীর রুহুল বায়ানে আছে, মুসা নবীকে আমার আল্লাহ তুর পাহাড়ে জুতা খুলতে আদেশ করছিল। মুসা নবীরে বলছিল তুর পাহাড়ে উঠবা, জুতা নিচে রাইখা।
আর ওখানে আমার আল্লাহর আরশ আজিমে নবী যাবেন, ভিতর থেকে আওয়াজ হয় হাবিব আমার, জুতা মুবারক নিয়েই আসবেন, কারণ জুতা মুবারকের ধুলির জন্য আরশ আজিম পাগল। আপনি নবীর জুতা মুবারকের ধুলি মুবারক পাইয়া আরশ আজিম ধন্য হয়ে যাবে। আল্লাহর হাবিব জুতা মুবারক নিয়ে আরশ আজিমের ভিতরে ঢুকলেন। নিলেন কি? বন্ধুর বাড়িতে বন্ধু গেলে হাদিয়া লয়ে যায়, বন্ধুর বাড়িতে বন্ধু গেলে নাস্তা নিয়ে যায়, হাদিয়া নিয়ে যায়, ফল ফ্রুট নিয়ে যায়। আমার নবী আল্লাহর দরবারে গেলেন, আল্লাহর দাওয়াতে নবী গেলেন, স্পেশাল দাওয়াত, যেই দাওয়াত অন্য কোন নবীরা পায় নাই। আমার নবী দাওয়াতে যাইয়া আল্লাহর জন্য নিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন। নবী দিলেন হাদিয়া। এখন আল্লাহ নবীকে কি দিলেন? কষ্ট হইতেছে আপনাদের? একটু মনোযোগ। আল্লাহ নবীকে দিলেন কি? আল্লাহ দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। তাইলে নবীরে সালাম দিলেন কে? আল্লাহ। আর বড় করে বলেন কে? রে পরিশরের ও নবী প্রেমিক, ওই নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু দেই কি দেয় না? দুনিয়ার কোন ইমাম কোন মৌলবী যদি চিন্তা করে নামাজের ভিতর থেকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু শব্দটা উঠায়া দিব, এই বাক্যটা উঠায়া দিব, নামাজ হবে নি? কথা বলেন, নামাজ হবে নি? যেই নবীরে নামাজে সালাম দিলে নামাজ, সালাম দিলে নামাজ হয়, যেই নবীরে সালাম না দিলে নামাজ হয় না। ওই রাসূলুল্লাহ কি আমাদের মতো? কথা বলেন, আমাদের মতো হইতে পারে? ওই নবী নূরের নবী, আমাদের মতো, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আসেনি? কথা বলেন, আসেনি? এবার আসেন, ইমাম সাহেব যারা আপনারা জিজ্ঞেস করবেন হুজুর নামাজ ভঙ্গের কারণ আছে, এর মধ্যে কাউকে নামাজের ভিতরে সালাম দিলেও নামাজ শেষ, নামাজের ভিতরে কারো সালামের জবাব দিলেও নামাজ। এবার আসেন আপনার মাসালা, যে নামাজের ভিতরে কাউকে সালাম দিলেও নামাজ শেষ, নামাজ পড়তেছে ফান্দাউগের বিশা বুজুর, আপনি তাশাহুদ পড়তে বসলেন, আত্তাহিয়াতু চিনেন তো? আত্তাহিয়াতুতে বসলেন, এমন সময় কানে আওয়াজ হয়ে গেল, ফান্দাউগের পিসাবুর জন্য কথা বলতে বলতে চলে যাচ্ছেন, বা সূত্র আছে সামনে, হুজুর সামনে দিয়ে চলে যাচ্ছেন, সামনে চোখে পড়েই গেল। এখন কি আপনি বলতে পারবেন আসসালামু আলাইকুম? হুজুর সালাম দিল আসসালামু আলাইকুম, বাইরে একজনকে, আপনি কি এখান থেকে ওয়া আলাইকুম সালাম বলতে পারবেন? কেন? আপনি কোথায় আছেন? আপনি কোথায় আছেন? এখন আমার নবীরে তো দিলেন আসসালামু আলাইকা, যারে সালাম দেন হের কথাটা কি আপনার খেয়াল আসে না? একটা লোককে সামনে না দেখে কি কেউ সালাম দেয়? সালাম দেয়? এরে আশিক রাসূলরা শুনে নাও, ইহয়া উলুমউদ্দিন কিতাবের ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে নবীর উম্মতেরা, যখন নামাজের ভিতরে নবীরে সালাম দিবা, ফাখদির কলবিকা শাখসাহুল কারীম রাউফুর রহিম, ফাকুল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম গাজ্জালী বলে, রে নবীরে যখন সালাম দিবা, নামাজে যখন সালাম দাও, তখন তোমার অন্তরে নবীরে হাজির জানো, হাজির যায় না, তারপরে নবীরে সালাম দাও। এর নবীর উম্মতের দল, আমার মায়ার নবী হাজির আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ক্ষমতা দিলেন কি? এখন কেউ কেউ বলছে, তাদের কিতাবে লেখছে নামাজে নবীর কথা খেয়াল আসলে নামাজ হবে না, গরু গাদার চেয়ে আরো খারাপ নবীর খেয়াল যদি নামাজে আসে। বলে করে বলো নাউজুবিল্লাহ। আশিকে রাসূলরা রে, নামাজে নবীর খেয়াল করতেই হবে, নামাজেও নবীর তাজিম করা লাগবে, নবীর তাজিম না করলে নামাজ হবে না। কারণ যে আবু বকরের কণ্ঠ, আমার মায়ের নবী আরশ আজিমের ভিতরে যা শুনলেন, ওই আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়াইলেন ইমামতি করে। আমার নবী অসুস্থ, আমার ভাইরা বড় মনোযোগ দেন, নবী আমার অসুস্থ, নূরের নবী অসুস্থ অবস্থায় ইমামতি করে নামাজ পড়াতে পারে নাই, নবীজি নামাজ পড়াতে পারছেন না। আল্লাহর হাবিব অসুস্থ হয়ে বললেন, নবীজি নামাজের ইমামতি করে পড়াতে পারেন নাই। হযরতে আবু বকর সিদ্দিককে বলে, রে আবু বকর,
ইমামতি করে নামাজটা তুমি পড়ে দিবা। আল্লাহু আকবার বলেন। আমার নবী ইমামতি করে নামাজ পড়াতে পারছেন না, অসুস্থ হয়ে পড়লেন। আবু বকর সিদ্দিকের বললেন, আবু বকর ইমামতি করে নামাজটা পড়ায় দাও। নবীর তাজিম কেমন একটু শুনে নেন। এর নবীর উম্মত ওই আবু বকর সিদ্দিক ইমামতি করে নামাজ পড়াই, সাহাবীরা ওনার পিছনে নামাজ পড়তেছে। কয়েকদিন হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবীদের মনের ভিতরে যন্ত্রণা, দয়াল নবীকে দেখতে পায় না, নবীর পিছনে নামাজ আদায় করতে পারি না, মনের ভিতরে জ্বালা শুরু হয়ে গেল। আমার নবী যেদিন ইন্তেকাল করবেন, যেই সোমবারে আমার দয়াল নবী ইন্তেকাল করবে, ওই সোমবার দিনে দয়াল নবী ভাবলেন আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে, আমি একটু দাঁড়াইয়া তাদেরকে দেখতে চাই। আমার নবী অসুস্থ, সাহাবীরা নামাজ পড়তেছে। দয়াল নবী ভাবলেন আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে, আমি রাসূল একটু দেখতাম। সাহাবীরা নামাজে দাঁড়ায় গেলেন। বাবারা মনোযোগ দিয়ে শুনেন, বুখারীতে হাদিস শরীফ রয়েছে। সাহাবীরা নামাজে দাঁড়াইলেন। আল্লাহর হাবিব সাহাবীদের নামাজ দেখার জন্য নবীজি চিন্তা করলেন যে সাহাবীরা কিভাবে নামাজ পড়ে একটু দেখে নিব। আল্লাহর হাবিব নামাজ পড়া দেখার জন্য দাঁড়িয়ে গেলেন। এমন সময় মায়ার নবীর হুজরা মুবারক যারা হজ করছেন হাজী সাহেবরা আছে, নবীজির হুজরা শরীফ হলো মসজিদে নববীর বাম পাশে। বাম পাশ থেকে নবীজি ঢুকতেন মসজিদে নববীর ভিতরে, আমার নবী ঢুকতেন বাম দিক দিয়া। কোন দিক দিয়া? এর নবীর প্রেমিকেরা শুনেন, বাম দিক দিয়া নবী ঢুকতেন। ওইদিকে পর্দা দেওয়া আছে, হুজরা শরীফ বরাবর পর্দা দেওয়া। নবী আমার সাহাবীরা নামাজ পড়ে, আবু বকর সিদ্দিক ইমাম, সুবহানাল্লাহ বলেন। ইমাম হলো আবু বকর, সাহাবীরা মুক্তাদি হয়ে নামাজ পড়তেছে। নবী কই আমি একটু দেখতে চাই আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে। সোমবার দিন, যেই সোমবারে রাসূলুল্লাহ ইন্তেকাল করবেন, ওই সোমবারে নবী আমার আস্তে করে পর্দাটা সরাইলেন। নবীজি দাঁড়িয়ে গেলেন। নবী আমার দাঁড়াইয়া আস্তে করে যখন হুজরা মুবারক থেকে পর্দাটা সরাইলেন, পর্দা সরানোর সাথে সাথে কাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরাতে, আমার নবী যখন হুজরা শরীফ থেকে পর্দাটা সরায়া দিলেন, ফানাজারা ইলাইনা, সাহাবীরা বলে আমাদের দিকে তাকাইলেন। ও হুয়া কাইমুন কান্না ওয়াজহু ওয়ারাকাতুল মাসহাফে, আমার নবীর চেহারা মুবারকটা এমন ভাবে আলোকিত হয়ে পড়ল, কোরআনের পাতা যেইভাবে আলোকিত হয়ে যায় এমনি করে নূর নবীজির নূরের আলো সাহাবীদের চোখে এসে পড়ে যায়। আমার ভাইয়েরা, এতদিন পর্যন্ত নবীজির পিছনে নামাজ পড়তে পারে নাই সাহাবীদের মনে। এমনি তো নবীর প্রেমের জ্বালা, একদিকে নবীকে না দেখার বেদনা, এতদিন পর্যন্ত রাসূল দেখেন, আজকে হঠাৎ করে নবীজি যখন পর্দা মুবারক সরায়া দিলেন, নবীজির চেহারা মুবারকের নূরের আলো যখন সাহাবীদের চোখে পড়ল, এবার জবাব দেন সাহাবীদের মন এখন কোন দিকে আছে? ওয়াজ বুঝছেন? ওয়াজ কি মনোযোগ দিয়ে বুঝছেন? সাহাবীদের মন এখন কোন দিকে? নামাজে না নবীর দিকে? নবীজির চেহারা মুবারক যখন খুলে দিলেন, নূর যখন তাদের সামনে এসে গেল, আল্লাহর হাবিবের চেহারা মুবারক তাদের সামনে পড়ল। সব সাহাবীরা আমার মায়ার নবীর দিকে তারা তাকিয়ে গেলেন। হাদিস শরীফে আছে, সাহাবীরা নবী আমার সুম্মা তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মুস্কি হাসতেছেন, নবী আমার মুস্কি হাসতেছেন। আর সাহাবীদের মধ্যে এমন অবস্থা হয়ে গেল, কেউ নামাজ ছেড়ে দেওয়ার মতো উপক্রম হয়ে গেছে। আল্লাহু আকবার। হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন, সাহাবীদের মধ্যে এমন এক পরিস্থিতি সৃষ্টি হলো, সাহাবীরা কেউ নামাজ ছেড়ে দিতে মনে চাইতেছে, কেউ নাচ মারতে মনে চাইতেছে, আনন্দে এমন পাগল হয়ে গেছে, আল্লাহর হাবিবকে দেখছি মনে হয় আমাদের নবী এসে আজকে নামাজ পড়ায় দিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের মনে কত আশা, রাসূলকে দেখলাম অনেকদিন পরে, নবী আজকে বোধহয় নামাজ পড়াবেন। খুশি কি কম না বেশি? সাহাবীরা এখন কোথায়? নামাজের ভিতরে না বাইরে?
নামাজের ভিতরে, কিন্তু নামাজের ভিতরে সাহাবীরা নবীরে দেখা সবাই নবীর দিকে তাকায় আনন্দের নাচ মারবে, নামাজ ছেড়ে দেওয়ার মতো হয়ে গেছে। এমন সময় রে আমার নবীর প্রেমিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আবু বকর সিদ্দিক নামাজের ইমাম সাহেব আস্তে করে নামাজের জায়গা থেকে দাঁড়ানো ছিল কিবলামুখী, কিবলার দিকে। এখন পা ঘুরাইয়া ঘুরাইয়া কাতারের পিছনে চলে আসতেছে আর জায়গা করে দিচ্ছে। মনে হয় মদিনার কামলেওয়ালা নবী ইমামতি করে নামাজ পড়ায় দিবে। আমার নবী মনে হয় নামাজ পড়াবে। আবু বকর সিদ্দিক ইমামতির জায়গা ছেড়ে চলে আসলেন। আল্লাহর নবী ইশারা দিয়ে বলেন, রে সাহাবীরা আতিমু সালাতাকুম, ও সাহাবীরা তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করিয়া নাও। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো নবীর উম্মত, হাদিস শরীফটা বললাম, এই হাদিস শরীফ থেকে যদি ওয়াজ বুঝে থাকেন জবাব দেন। নামাজের ভিতরে এতক্ষণ নবীর দিকে চাইলো, নামাজের ভিতরে নড়াচড়া করলো, নামাজের ভিতরে ইমাম সাহেব জায়গা ছেড়ে পিছনে চলে আসলো। নবী বলেন নামাজটা পরিপূর্ণ করো, যতটুক ছিল বাকি নামাজটা শেষ করে নাও। তাইলে কি নামাজ ভাঙছে? নামাজ ভাঙছে? সাহাবীরা নামাজের ভিতরেও আমার নবীর তাজিম করতে ভুলে না। সেই নবীর সাহাবীরা নামাজের ভিতরে ইজ্জত করেছে। ওই নবীর সম্মান আর ইজ্জত যারা বুঝো না, আমার আল্লাহ আরশে আজিমে নিয়া মায়ার নবীর ইজ্জত করলেন, সম্মান করলেন, কত সম্মান কত ইজ্জত দিলেন। এর নবীর উম্মতের দল মায়ার নবীর এত সম্মান এত ইজ্জত আমার আল্লাহ দিলেন। ওই দয়াল নবী যখন গেলেন, আমার মাওলার সাথে কথা হলো, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এত নিকটবর্তী হলেন, দনুকের দুই মাথা যত কাছাকাছি আল্লাহ তার হাবিব এত কাছাকাছি হলেন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রহমতের নবী আরশে আজিমে যাইয়া আমার আল্লাহর সাথে কথা বললেন, লামাকানে মাওলার সাথে কথা বললেন, আল্লাহর সাথে কথা বললেন। আর তাহিয়াত হলো, সালাম হলো। আমার আল্লাহ মায়ার নবীরে নামাজ দিলেন। কি দিলেন? কি দিলেন? কত ওয়াক্ত? কত ওয়াক্ত দিল? 5 ওয়াক্ত দেয় নারী নবীর উম্মত। সহিহ হাদিস, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার নবীরে দিছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দয়াল নবীকে দিলেন। নবী আমার 50 ওয়াক্ত নামাজ লইয়া আসতেছে, ফিরে আসতেছে। লম্বা কথা শুরু করে দিলাম, নবী আমার ফিরে আসতেছেন। ষষ্ঠ আসমানে আসবার পর মুসা নবী কই, হুজুর কি আনলেন? কই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য আল্লাহ দিছে। কত ওয়াক্ত? বড় করে বলেন কত ওয়াক্ত? আরো জোরে বলেন কত ওয়াক্ত? আমার দয়াল নবী বলেন 50 ওয়াক্ত নামাজ দিলেন। এর নবীর উম্মত শুনিয়া নাও, 50 ওয়াক্ত নামাজ নবী আইনা ষষ্ঠ আসমানে হাজির। মুসা নবী কই, হুজুর না না, আপনি আপনার আল্লাহর কাছে যান, আপনি রবের কাছে যায় বলেন আপনার উম্মত কমজোরি হবে, এত নামাজ পড়তে পারবে না, 50 ওয়াক্ত আদায় করতে পারবে না, কমায়া নেন। কি করেন? কি করেন? খুব মনোযোগ, মাসালাটা বুঝবেন। এটা এমন কোন কিস্তা বলি নাই যেটার পিছনে দলিল নাই। আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে আইসা ষষ্ঠ আসমান, কোন আসমান? কোন আসমান? মুসা নবীর কাছে আসবার পর মুসা নবী কই, আপনার উম্মত পারবে না, কমায় নিয়ে আসেন। এখন আমার নবী আবার ফিরে গেলেন আল্লাহর কাছে, আল্লাহ দিলেন 5 ওয়াক্ত কমায়া। কত ওয়াক্ত? কত ওয়াক্ত কমাইলেন? প্রথম কমাইলেন 5 ওয়াক্ত, আবার আসলেন, কত হইল? 5 ওয়াক্ত কমাইছে। হুজুর এইটাও কম হবে না, আরো কমান। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমাইলেন। এইভাবে নবী গেলেন আল্লাহর কাছে 9 বার। কয়বার? প্রতিবারে কমাইলেন 5 ওয়াক্ত। এখন কত হইল? 45 ওয়াক্ত কমাইয়া রইল কয় ওয়াক্ত?
আপনারা জ্ঞানী মানুষের একটা জবাব দেন, যারা বলে নবী যদি জানতো উহুদের ময়দানে কেন গেল, নবী যদি গায়েব জানতো তাইলে এই নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রয়ে গেল, বলতে পারলো না কেন? এবার আপনারা জবাব দেন তো, এদের কথার জন্য ঈমান তো আমাদের এটা না, ঈমান হলো আল্লাহ সবই জানেন। এখন আল্লাহ যে 50 ওয়াক্ত দিলেন, আল্লাহ তো জানে যে 50 ওয়াক্ত নামাজ থাকতো না। আল্লাহ জানে কি নাকি জানে না? তো মুসা নবী কেমনে জানে? আমার নবীও কইল না, আল্লাহও কিছু কইল না। মুসা নবীর কাছে আসবার পর মুসা নবী কয় ওই ইব্রাহিম নবীর যে পার হইলো উনিও কইল না, মুসা নবী কই পারবে না। এর রহস্য হলো মুসা নবী আল্লাহরে দেখতে চাইছিল, আল্লাহর সাথে দেখা মুসা নবীর হয় নাই। মুসা নবী বলে নবী যতবার গেছে নবীর মাধ্যমে ততবার আমি আল্লাহর দিদার পেয়েছি। আমার নবীর উম্মতেরা ও নবীর প্রেমিকেরা শোনেন, আল্লাহ জানে 50 ওয়াক্ত নামাজ থাকবে না, কিন্তু এখন প্রশ্ন হবে হুজুর লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। এখন আল্লাহ যে 50 দিয়া পাস করলেন, 45 বাদ দিলেন, পরিবর্তন হইল কিনা? না। আমার আল্লাহ বলে হাবিব আমার, যদিও ওয়াক্ত কমায়া দিছি, 50 ওয়াক্ত নামাজ যদিও 5 ওয়াক্তে আনলাম, কিন্তু 5 ওয়াক্ত যদি কেউ আদায় করবে 50 ওয়াক্তের সওয়াব আমল নামায় দান করা হবে। আল্লাহুম্মা সাল্লি জুরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? এবার বুঝেন তো, যারা নবীর বদনাম করে আল্লাহ জানে কিনা 5 ওয়াক্ত যে টিকবো? আল্লাহ জানেনি। দিছিল কয় ওয়াক্ত? দিল কেন? আল্লাহ কই 50 দিছিলাম ঠিক, 5ও রাখছি ঠিক, তবে 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। আমার ভাইরা, শুধু এটাই আনলেন না, আমার আল্লাহ দয়াল নবী দয়াল নবী আল্লাহর কাছ থেকে কি আনলেন? আল্লাহ আমার নবীরে কি দিলেন? মেরাজের রাত্রে আল্লাহ কি দিলেন শুনে নেন। এর নবীর উম্মতের দল, এই মেরাজের রজনীতে আমার আল্লাহ নবীর উম্মতের গুনাহ মাফ করলেন। হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, ও নবী আমার, ও হাবিব, আপনি কি চান বিনা হিসাবে আপনার অর্ধেক উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিব? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, হাবিব আমার, আপনি যদি চান, আপনি চাইলে আপনার অর্ধেক উম্মতের গুনাহ বিনা হিসাবে মাফ করে দিয়ে আমি তাদেরকে বেহেশত দিয়া দিব। আপনি এটা চাননি নাকি সুপারিশ চান? নবী কয়, আল্লাহ অর্ধেক মাফ করে বেহেশতে দিবেন এটা আমি চাই না, আমি নবী চাই আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করে আমি নবী নিজে জান্নাতে নিয়ে যাব। ওই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখাই, চাই কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বরিশাল উত্তরগ্রাম সাইদুল মুরসালিন সুন্নি যুব সংগঠন। হাত নামান, আল্লাহ কবুল করে আমিন। আমরা নবীর সুপারিশ চাই তো? চাই কি চাই না? ও নবীর উম্মত, ও নবীর পাগলেরা শুনে নেন, আল্লাহর হাবিবের সুপারিশ এই পাগলেরা চাই। কারণ যেদিন দুনিয়ার কোনো আপনজন আমাদের পাশে দাঁড়াবে না, ওই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতকে তরাইবার জন্য থাকবে পেরেশান। এর নবীর পাগল বলছিলাম, আমার আল্লাহ দয়াল নবীকে উম্মতের জান্নাতে নেওয়ার জন্য ইখতিয়ার দিলেন, উম্মতকে যাওয়ার জন্য ইখতিয়ার দিলেন। ওই মায়ার নবী, রহমতের নবী মেরাজ থেকে আসলেন। মেরাজ থেকে আমার নবী আসবার পর, মায়ার নবী মেরাজ থেকে আসবার পর নবী আমার এখনো বলে নাই কারো কাছে আসলেন। হাতিমে কাবা অর্থাৎ কাবার এরিয়ার ভিতরে হেরেম শরীফের এরিয়াতে গেলেন। আল্লাহর নবী হেরেম শরীফের এরিয়ার ভিতরে যাওয়ার পর নবী বলবেন, আবু জাহেল কই বাতি যা কিছু কইবানি?
অসুবিধা হইতেছে কোনো? কথা বলি আমি এই কথাটা বলে আমার কিছু কথা তো নিশ্চয়ই আছে, যেহেতু এটা মাস, এই মাসের কিছু আমল আছে না, কথা বলে আছে না, এই মাসের গুরুত্বপূর্ণ আমল আছে, যে আমল শুনলে আপনারা খুশি হবেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা বলে ওইদিকে যাব। কি বলছিলাম? নবীজি আসলেন মেরাজ শরীফ, আয়েশা এখন বলবেন তো কি দেখলেন না দেখলেন। নবীজি আয়েশা বলার জন্য তৈরি হলেন, নবীজি বলার জন্য তৈরি হলেন, বলবেন আবু জাহেল গো ভাতিজা আজকে কোনো নতুন খবর আছে নাকি বলবা? নবী কো চাচা বলমু তো, খবর তো আছে। কি খবর? আল্লাহ আমারে মসজিদে হেরেম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছে রাত্রের, এই রাত্রির ভিতরে। আবু জাহেল কই ভাতিজা রে কি কইলা? এটা তুমি কি কইলা? 1 বছরের রাস্তা আর 1 মাসের রাস্তা, বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস, আইতে লাগবে 1 মাস, 2 মাসের ব্যাপার সেবার তুমি কইতাছো 1 রাতের ভিতরে আল্লাহ দূর তোমারে ঘুরাই লাইছে। এটা কোনো কথা হইলো? নাউজুবিল্লাহ বলেন। একটা কথা মনে রাখবেন, নবীর ব্যাপারে বেশি বেশি প্রশ্ন করা, নবীর সম্মানকে খাটো করার জন্য বেশি প্রশ্ন করা আবু জাহেলের নমুনা, আর বিনা প্রশ্নে নবীকে মানা আবু বকরের নমুনা। তার প্রমাণ এই মেরাজের ঘটনা। এই জন্য বলছিলাম এখানে আকীদার বিষয়। আমার ভাইয়েরা রে, নবীর উম্মতের দল, নবী আমার বলতেছে চাচা আমি এইভাবে গেলাম, কই ভাতিজা এটা বিশ্বাস হয় না, কিভাবে সম্ভব? ঠিক আছে যদি যাইই থাকো, যদি তুমি যাইই থাকো তাইলে আমরার কাছে একটা উত্তর দাও। তুমি যদি গেছো, তুমি যদি ওই মেরাজ করছো, বাইতুল মুকাদ্দাসে গেছো, তাইলে ভাতিজা একটা জবাব দাও। বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা কয়টা দরজা আছে একটু হিসাব মিলায়া দেখা। এই কাফের বেঈমানদের অবস্থা হইলো, নবীর ব্যাপারে যত প্রশ্ন আছে নবীরে ছোট করার এই প্রশ্নগুলি এরা করে। আছে কি না এমন? কথা বলে আছে কি নাই? এমন যে এগুলি নবীরে ছোট করবার প্রশ্ন করে, এই আবু জাহিলের দল। আমার দয়াল নবী, রহমতের নবী চিন্তায় পড়লেন, ভাবতেছেন হাই রে আমি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গনতে যায় নাই, আমি দরজা জানালা গনতে তো গেছি না। এই প্রশ্ন যে করলো, এখন আমার আল্লাহ নবীর পক্ষে জবাব দিয়া দিলেন। নবীর কাছে ইজ্জত নবীর কেমনে আল্লাহ রক্ষা করলো শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم لقد رايتموني في الحجر وقريش تسالني عن مسرى فسالتني عن اشياء من بيت المقدس لم اثبتها فقربت قربة فقربت مثله قد رفعه الله لي انظر اليه ما يسالني عن شيء الا انبأتهم به رواه مسلم। আমার ভাইরা রে, আল্লাহর হাবিব নূরের নবী চিন্তাই করতেছেন, আল্লাহ আমি তো দরজা জানালা গনতে যাই না, এখন যে প্রশ্ন করলাম, তখন আমার আল্লাহ আমার নবীর সামনে বাইতুল মুকাদ্দাসটাকে তুলে ধরলে। বাইতুল মুকাদ্দাস আমার নবীর সামনে তুলে ধরলেন। নবী আমার দেখা দেখা কয়টা দরজা কয়টা জানালা গুন্না গুন্না খবর দিয়ে দিলেন। এই খবর দেওয়ার পর আবু জাহিলারে কি মানছে? কথা বলেন মানছে? আর এই হাদিস না, আমার নবীর এত ইলম তারপরেও তারা মানে নাই। নবী কি বলছে শুনেন। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন ক্বালা ফীমা ইয়াখতাসিমুল মালাইল আলা কুলতু আনতা আলামু ফাওয়াদা কাফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদাইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি রাওয়াহু তিরমিজি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী বলেন আমি আমার আল্লাহরে দেখছি একটা উত্তম অবস্থায়, একটা উত্তম কি পুরুষের মতো মহিলার মতো। এইগুলি রাসূল বলে নাই, আপনি আমিও বলতে যাব না। নবী বলছেন একটা উত্তম অবস্থায় দেখছি। এখন দেখার পর দয়াল আল্লাহ যখন জিগাইলেন বন্ধু ফেরেশতারা কে কি করে, কি অবস্থায়, কে কোথায় আছে বলেন। আমার দয়াল নবী না বলে, নবী কয় আল্লাহ আপনিই ভালো জানেন। তখন আমার দয়াল নবী, রহমতের নবী, কেউ কোন হাদিসে আছে নবীজির বুক মোবারকে, কোন হাদিসে আছে নবীজির পিঠ মোবারকে, কোন হাদিসে আছে নবীজির কাঁধ মোবারকের ভিতরে আমার আল্লাহ কুদরতি হাত রাখলেন। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহ রহমত রাখলেন, রাখার সাথে সাথে নবী বলেন আমরা যেই যত কথা বলি এখন নবীর কথা মানা লাগবে না। কথা বলে নবীর কথা মানতে চাই কি চায় না? নবী বলেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদে। নবী বলেন আল্লাহর কুদরতি রহমত হাত আমার উপরে যখন রাখলেন
আমি নবী একটু ঠান্ডা অনুভব করলাম। আর যত এলেম আছে আসমান জমিনের ভিতরে যত জ্ঞান আছে সব জ্ঞান আমি নবী শিক্ষা করলাম। নবী বলেন আসমান জমিনের ভিতরে যত এলেম আছে সব এলেম আমি নবী শিখে ফেললাম, সব এলেম সব জ্ঞান আমি নবী শিখলাম। নবী বলেন আসমান জমিনে যা আছে সব আমি জানি, আসমান জমিনের ভিতরে যা আছে সব খবর আমি নবীর কাছে আছে। এখন আপনি আমি যদি বলি নবী জানে না, তাইলে একটা নবীর বিরোধিতা হবে, ঠিক কি না? কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, বলো কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কোন পাগলে বলে নবী গায়েব জানে না। নবী গায়েব জানি কি? নবী কই যত এলেম আছে আমি সব শিখছি। এখন নবী কই আমি জানি, আর ১,৫০০ বছর পরে এসব মোল্লাই কই নবী যদি জানতো এইখানে গেল কেন? আছে কি না? আরে তুমি জানো না নবীর আল্লাহ জানাইছে, এই জন্য নবীর খেদমত করলে আল্লাহর খেদমত হয়। সুবহানাল্লাহ, নবীর খেদমত করলে আল্লাহ। হাদিস শরীফ, দলিল হাদিস শরীফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরাতে নবী যে একদিন ঘুমাইছিলেন, মনে আছে আপনার কথা? কিসসাটা মনে আছে না? কিসসাটা নবী কিন্তু ঘুমাইছিলেন না। তথ্যটা অনেকে ভুল নির্ভুল তথ্য দিতে পারে না, এটা বলতে যায় অনেকে একটু রস লাগাইতে যায়, একটু মিথ্যার আশ্রয় নেই। আমার দয়াল নবীর উপরে ওহী নাজিল হইতেছিল, হাদিসটা আমার কাছে আছে লেখা। দয়াল নবীর উপর ওহী নাজিল হইতেছিল। এমন সময় ওহী নাজিলের সময় নবীজির খুব কষ্ট হইতো, ঘাম মরক জ্বরতো, অনেক সময় শরীরে জ্বর এসে যেত। আমার নবীজির উপর ওহী নাজিল হইতেছেন, নবী আমার এইভাবে হযরত আলী কুরাতের মধ্যে কাত হয়ে শুয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। এই ওহী নাজিল হইতে হইতে নামাজের সময় শেষ, নামাজে আসর নামাজের সময় শেষ। এখন আসরের নামাজের ওয়াক্ত যখন চলে গেল, আসরের ওয়াক্ত যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবীর উপর ওহী নাজিল হওয়া শেষ হয়েছে। আল্লাহর নবী বলে, রে আলী, আসরের নামাজ কি আদায় করেছো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসরের নামাজ আমি আলী আদায় করতে পারি নাই, আসরের নামাজ আমি আলী পড়তে পারি নাই। আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, শুনেন হাদিস শরীফের দলিল। আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারাদ্দা আলাইহি শামসু قالت أسماء فرأيتها غربت ورأيتها طلعت بعد ما غربت رواه الطبراني। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, জ্ঞানী মানুষ দ্বারা জবাব দিয়েন। হযরত আলী পুরা তো কে ঘুমাইছে? আরাম করতেছিল কে? আরাম করতেছেন নবী। এখন নবী বলেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা, ও আল্লাহ, আলী তোমার এতাতে ছিল, আলী তোমার আনুগত্যে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কার আনুগত্যে? নবী। নবী তো তার কাছে, আমার নবী তো আল্লাহ, আলী তোমার আনুগত্যে ছিল, আলী তোমার আনুগত্যে ছিল। এরপরে বলতেছে আলী তোমার রাসূলের আনুগত্যে ছিল। ও আল্লাহ, আলী তোমার আনুগত্যে ছিল, তোমার রাসূলের আনুগত্যে খেদমতে ছিল। এর নবীর উম্মত, আমার নবী বুঝাইলেন, নবীর আনুগত্য করা, নবীর খেদমত করা মানে আল্লাহর আনুগত্য করা। নবী বুঝায় দিলেন, আল্লাহ, আলী তোমার আনুগত্য করেছে, তোমার রাসূলের খেদমত করেছে, সূর্যটারে উঠায়া দাও। আমার আলী আসরের নামাজ পড়ে নাই, আল্লাহ সূর্যটা উঠায়া দাও। আমার আল্লাহ সূর্য উঠাইলেন। বর্ণনাকারী আসমা বলেন, আগেও দেখি নাই, পরেও এমন কোন ঘটনার জীবনে দেখি নাই। হযরত আলী কই মনের মতো আসরের নামাজটা আজকে পড়া নিব। সুবহানাল্লাহ বলেন। কেন পড়বো বলেন তো? তাড়াহুড়া করা দরকার, সূর্য ডুবে যায়। আলী কই আজকে সূর্য ডুববে না। আমি আলী যতক্ষণ নামাজ শেষ না করি, সূর্য ততক্ষণ আর ডুববে। ওই দিনের সূর্য একমাত্র আলীর জন্য। কার জন্য? নবী উঠাইলেন কার জন্য?
সূর্য উঠে দিলেন, যতক্ষণ আলীর নামাজ শেষ না হবে ততক্ষণ আর ডুববে না। আলী কই মন মতো নামাজটা পড়ে নেই, কারণ এখন তো আমি যতক্ষণ নামাজ শেষ না করবো সূর্য ডুববে না। সুবহানাল্লাহ বলেন। ও আলী এত বড় নামাজি, সূর্যটা উঠাইয়া আলীর দিয়ে আমার নবী নামাজ পড়াইলেন। রে নবীর উম্মত, ও আলী, আমার নবী আলীর রাতের ভিতরে আরাম করছে, তাইলে আমার নবীর খেদমত করতে যাইয়া আলী যেই পরিশ্রম করলো, নবীর খেদমত করলো, নামাজের ওয়াক্ত চলে গেল, নবীরে ডাক দেয় নাই। নামাজের ওয়াক্ত যাই সূর্য ডুবে যায়, নবীরে ডাক দেয় নাই। নবী আমার সূর্য ডুবে যাচ্ছে, আমারে ছেড়ে দেন। হযরত আলী ভাবলেন আমার নবীর সাথে যদি বেয়াদবি হয় নামাজ পড়েও কোনো লাভ হবে না। নবীর সাথে যদি বেঈমানি হয়, দুশমনি হয়, নামাজ পড়েও কোনো লাভ হবে না। এই জন্য আমার দয়াল নবীর সাহাবীরা নামাজের ভিতরেও নবীকে ইজ্জত করতে ভুলে নাই। রে আশিক রাসূলের দল, ও বরিশরের নবী প্রেমিকারা, ও বরিশরের যুবকেরা, সাইয়্যিদুল মুরসালিন সুন্নি যুব সংঘের ভাইয়েরা রে, এমন একটা সংগঠনের নাম দিলা যেটা হলো সমস্ত নবীদের সরদার রাহমাতুল লিল আলামিনের সংগঠন, ঠিক কি না? ওই নবীর আদর্শ জমিনে বাস্তবায়নের জন্য যত কষ্ট হয়, যত কষ্ট করতে হয়, তবু নবীর আদর্শ, নবীর প্রেম জমিনে বাস্তবায়ন করতে হবে, ঠিক কি না? আশিক রাসূলেরা রে, আমার নবীর জন্য আবু বকর সিদ্দিক বড় নরম মনের মানুষ ছিল, কিন্তু নরম মনের মানুষটা নবীর জন্য এত পাগল ছিল, এত দিওয়ানা ছিল আমার নবীর জন্য। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন একদিন নামাজের ভিতরে দাঁড়াইলেন। কেউ লিখতেছে আমার দয়াল নবী একদিন অনেক দূরে যখন দাঁড়িয়ে আছেন, এমন সময় কাফেরেরা আমার নবীকে দেখতে পাইয়া দয়াল নবীর গলা মুবারকের মধ্যে গামছা লাগায়া পেশ মারছে। হযরত আলী যখন ঘটনা বর্ণনা করে, হযরত আলীর চোখ দিয়া পানি ঝর্ণার মতো ঝরতেছে। হযরত আলী কান্দে আর বলে, রে সাথীরা শোনো, আমার নবীকে যখন গামছা দিয়া গলায় পেঁচ মারলো, আমরা কেউ সাহস করতেছি না যে তাদেরকে ধরবো, কারণ তাদের লোক সংখ্যা সেদিন বেশি ছিল। আমরা কেউ সাহস করতে পারতেছি না তাদেরকে প্রতিহত করব। এমন সময় দেখি হযরত আবু বকর সিদ্দিক সব মানুষের উপর দিয়া লাভ দিয়া কাফের বেঈমানদের উপর পড়ে যায়। হযরত আলী বলেন, আবু বকর যদিও নরম দিলের মানুষ, কিন্তু নবীর জন্য জীবন দিতে একটু চিন্তা করে নাই। এত মানুষ ছিল দাঁড়িয়ে আছে, কেউ ধরতে পারে নাই, কারণ ওদের লোক সংখ্যা বেশি ছিল। এমন সময় দেখা যায় আবু বকর সিদ্দিক একটা দৌড় মাইরা কাফেরদের উপর পড়ে গেছে। মরে যাবে কিনা বাঁচবে এই চিন্তা নাই, আমার নবীর ইজ্জত বাঁচাতে হবে, ঠিক কিনা? নবীর প্রেমিকেরা, এই জন্য আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হলো, আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পর ফারুক আজম সহ অনেকে আসলেন আবু বকর সিদ্দিকের ঘরে। যখন দেখতে আসলেন, আসার পর দেখা যায় ওই সাদা একটা কাপড়ের এভাবে সামিয়ানা ছিল। আল্লাহু আকবার বলেন। সাদা কাপড়ের সামিয়ানা আবু বকর সিদ্দিকের ঘরে ছিল। ওই সামিয়ানার দিকে তাকায় দেখে একটা জায়গা কালো হয়ে আছে। আল্লাহু আকবার বলেন। কি হয়ে আছে? কালো হয়ে আছে। ওই কালো দেখা সাথীরা জিগায়, রে এই কালো কেন? ওনার স্ত্রীকে বলে, সিদ্দিক আকবরের শোয়ার জায়গা মুখ বরাবর জায়গাটা কেন কালো দেখা যায়? স্ত্রী ডাক দিয়ে বলে, রে নবীর সাহাবীরা শোনো, ও নবীর আশিকেরা শুনে নাও, ওই আবু বকর সিদ্দিকের ওই মুখ বরাবর কেন কালো জানো না? আমার দয়াল নবী যেদিন রওজা মুবারকে শুইলেন, ওই দিন থেকে আবু বকর সিদ্দিক আমার নবীর প্রেমে সারাটা রাত কান্না করত। ওই আবু বকর আমার নবীর প্রেমে সারা রাত কান্না করত, আর মায়ার নবীর বিরহে কান্না করত। এমন ভাবে শ্বাস ফালাইতো, আবু বকর নবীর প্রেমে তার কলিজাটা এমন ভাবে জ্বালায় দিছে। আবু বকর সিদ্দিক যখন শ্বাস ফালাইতো, ওনার শ্বাস থেকে কলিজা পুরা, কলিজা বুনার গান বের হতো।
ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলে নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় উম্মতের কইরা পাগল আছো মদিনায় শুইয়া দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলে প্রেম শিখাইয়া কোথায় এর নবীর আশিকেরা শুনো আবু বকর সিদ্দিক এমন ভাবে কান্না করতেছে নবীর প্রেমে কলিজাটা জ্বালায়া দিছে ওনার বিবি বলি রে সাথীরা আমার স্বামী যখন রাত্রে শুইয়া আমার নবীরে হারাইয়া বিচ্ছেদের শ্বাস ফালাইতো কলিজা পুরা দাগ কাপড়ের ভিতরে লাইগা যাইত রে যে আবু বকর সিদ্দিক আমার নবীর প্রেমে কলিজা পর্যন্ত জ্বালায়া দিছে এমন ভাবে আমার নবীর প্রেমে কলিজাটা জ্বালাইছে কলিজা পুরা দাগ কাপড়ের মধ্যে লেগে গেছে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য জীবন দিতে কোনোদিন চিন্তাও করে নাই জীবন যাবে তবু নবীর ইজ্জতের জন্য দাঁড়াতে হবে ঠিক কি না এই জন্য রে আশিকেরা ওই মায়ার নবী নূরের নবীর পাগল হও নবীর প্রেম অন্তরে জায়গা দাও জীবনে যত নামাজ রোজা ইবাদত বন্দেগী আছে আল্লাহ যদি হিসাবে নেয় পার হওয়ার ব্যবস্থা নাই ঠিক কিনা বলেন আল্লাহ যদি দয়রা বয় পার হইতে পারবে বলে নামাজ আছে রোজা আছে পার হইতে পারবো সাহস আছে সাহস আছে বলে হুজুর তাইলে কি নামাজ রোজা রাখবে না আরে নামাজ রোজা ফইরা নবীর প্রেম লইয়া ফইরাই তো পার হইতে কষ্ট হইতো ঠিক কিনা বলেন আর নবীর প্রেম বাদ দিয়ে শুধু নামাজ রোজা উসিলা দিয়া পারন যাইতো না নবী লাগবে নামাজ রোজাও লাগবে সাথে নবীও দলিল কি আমার কথা মানবেন না নবীর কথা শুনবেন নবীর কথা শুনতে রাজি তো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم صل وسلم وبارك عليه عن انس رضي الله تعالى عنه ان رجلا اتى النبي صلى الله عليه وسلم فقال بات الساعه يا رسول الله قال ما عددت لها قال ما عددت لها كثير صلاه ولا صوم ولا صدقه لكني يحب الله ورسوله قال انت مع من احببت متفق عليه বরকত বলুন সুবহানাল্লাহ এটা বুখারী যারা মানেন শুধু বুখারীতে আছে কিনা থাকলে মানি না হয় মানি না আছে না আছে না একটা সম্প্রদায় বের হয়েছে আহলে হাদিস কি হাদিস এখানে নামাজের নিয়ত এখানে নবীর ইজ্জতের ব্যাপারে বদনাম করে খুব সাবধানে শুনে নেন আমার বাবারা ওই যুবকরা একটু শুনো যুবকদের ব্যাপারে আমার নবী সতর্ক করেছেন বুখারীতে হাদিস নবী বলছেন এমন এক দল যুবক আসবে যেই যুবকেরা মানুষকে কোরআন হাদিসের কথা ওয়াজ কইরা বুঝাইতো যাইবো এমন এক দল যুবক আইবো যারা বুঝবে না কি করবে না তারা নবীর বিপক্ষে চলে যাবে নাউজুবিল্লাহ বলেন এই জন্য আজকের যুবকরা যেই কাজ করছে ভালো না খারাপ নবীর পক্ষে না বিপক্ষে তাহলে এদের জন্য দোয়ার দরকার আছে কি না আরো বড় করে বলে আছে কি না কি কষ্ট হইতেছে আপনাদের কথা বলিয়েন কারণ বরিশর তো আমি পুরান মানুষ আমার ওয়াজ আর কতই শুনবেন আর কত ওয়াজ শোনাইতাম তবে আজকে কিছু ওয়াজ শোনা যায় এই বছরে বরিশর মনে প্রথম না হয়তো পারে আগামী বছর যে আসতে পারবো কোন একটা মাহফিলে কি সুযোগ আছে গ্যারান্টি আছে আমার ভাইরা বলে দিয়ে যায় নবীর প্রেম কত দামি হাদিস শরীফ দিয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস থেকে হাদিস বর্ণিত একজন ব্যক্তি আমার নবীকে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতটা কবে হবে কিয়ামত আচ্ছা বলেন তো কিয়ামত কবে হইব আমরা জানি নবী জানেনি কোরআন শরীফ থেকে দলিল দেব পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া আর কেউ জানে না কিয়ামত কবে হইব নবী জানে না এমন কথা অনেকেই বলেন আউযুবিল্লাহ বলেন আর কিয়ামত কবে হইব রাসূল এটা জানে এটাও সাহাবী কই হুজুর কিয়ামত কবে হবে
এখন নবী উত্তর কি দিলেন শুনে নেন। প্রশ্ন কি আর নবী উত্তর দেয় কি? সাহাবী কই হুজুর কিয়ামত কবে? আমার নবী কই রে সাহাবী কিয়ামতের জন্য তোমার পুঁজি আছে কি? সুবহানাল্লাহ বলেন। নবী কি কয়? তোমার কি পুঁজি আছে বলো। কই হুজুর, সাহাবী জবাব দেয় একটু শুনেন। আজকে যারা নামাজ রোজার বহর দেখায়া নবী ছাইরা দাও শুনো। ওই সাহাবীটা বলে ইয়া রাসূলুল্লাহ মা আদাতু লাহা, ও নবী এই কিয়ামতের জন্য আমার বেশি পুঁজি নাই। ওয়ালা কালাহা কাসিরা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, আমার বেশি নামাজও নাই, আমার বেশি রোজাও নাই, আমার বেশি সদকাও নাই। সাহাবীরা কি নামাজ কম পড়ছে? কথা বলেন কম পড়ছে? এরপরে কই হুজুর বেশি নাই। বেশি তাহাজ্জুদ পড়ে। জিগাইলে বাজান আপনি তো ইবাদত ভালোই করেন। কোন না হুজুর ইবাদত করতে পারি না, নিজের সব সময় ছোট মনে করে রাখে। সাহাবী কয় হুজুর নামাজও বেশি নাই, রোজাও বেশি নাই, সদকাও বেশি নাই, তবে আমার একটা পুঁজি আছে। সাহাবী নামাজ রোজা সৎকারে পুঁজি বানাইলো না। সাহাবী বলেন নবী গো আমার একটা পুঁজি আছে। কই পুঁজিটা কি রে? পুঁজিটা হলো লাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলেন নবী আমার পুঁজি হলো আমি আল্লাহ নবীরে ভালোবাসি। আমার নবী জবাব দিলেন সাহাবীরে আনতা মা'মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাইলে নবীর কাছে যাইতে মনটা চায় কি চায় না? আওয়াজ দেয়া বলুন চায় কি না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রোজায়, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নাই কই আমার তুরি পাখি নই তো উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে আমি করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, বলো মনে বড়। ওই মদিনায় যাইতে মনটা চাই কি চায় না? এরে আশিকে রাসূল সাহাবী জবাব দেয় নবী আমার নামাজ রোজা সদকা বেশি পুঁজি নাই, তবে পুঁজি আছে আমি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। আমার নবী বলে যারে ভালোবাসো তার সাথে থাকবা। তাইলে নবীরে যারা ভালোবাসবে হাসরের ময়দানে রাসূলুল্লাহর কাছে তারা থাকবে। ঠিক কিনা বলেন? যে ময়দানে ভাই নাই, বন্ধু নাই, আপন বলতে তোমার আমার কেউ নাই, কেউ আমাদেরকে পার করতে আসবে না, এর নবীর উম্মতের দল যেদিন বন্ধু বান্ধব সব পালিয়ে যাবে, ওই মা বাবা সব দূরে থাকবে, কেউ কাউকে সাহায্য করার জন্য আগায়া যাবে না, এর নবীর উম্মত ওই দিন মায়ার নবী আমাদেরকে পার করে নেবে। পরে করে বলুন সুবহানাল্লাহ। নবী পারবনি পার করতে? পারবনি? কেউ তো গজল গায় নবী তরানেওয়ালা বাসানেওয়ালা, এটা বলা নাকি না জায়েজ? হ্যাঁ, আরে নবী তরানেওয়ালা বাসানেওয়ালা শুধু নবী না, আল্লাহর দেওয়া ক্ষমতায় নবীর উম্মতেরাও পারবে। আল্লাহর দেওয়া ক্ষমতায় নবীর উম্মতেরাও
সুবহানাল্লাহ কইতেন না? বড় করে বললেন সুবহানাল্লাহ। আজকে আরেকটা হাদিস বুখারী শরীফ থেকে শোনায় দেই। আপনারা অনেকে পীরের মুরিদ আছেন কিনা? পীরের মুরিদ হইছেন না? অনেকে পীরের মুরিদ। পীর ওলিদের সাথে, নামাজি ব্যক্তির সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক হলে দাম বাড়ে না কমে? বড় করে বলুন, বাড়ে না কমে? কেমন বাড়ে একটু বলি। হাসরের ময়দানে একটা ঝগড়া হইবে। কি হবে? কি হবে? যদি সবাই শুনতে চান বলবো, না চাইলে বলবো না। সবাই শুনতে রাজি? এই হাদিস আমার মনে হয় আপনারা অতীতে শুনেন নাই, আর যদি শুনেও থাকেন শুনলে ভালো লাগবে, আরেকবার শুনেন। কি হাদিসটা আমি বলে দিয়ে দেই। হাসরের ময়দানে আল্লাহর সাথে একটা ঝগড়া হইব। ঈমানদাররা এমন একটা ঝগড়া আল্লাহর সাথে করবে, যেই ঝগড়াটা আল্লাহর নবী বলেন, তোমরা দুনিয়াতে এক ভাই আরেক ভাইয়ের সম্পদ লইয়া যে নিজের হক আদায় করতে যেইভাবে ঝগড়া করো, ঝগড়া করেও তো নিজের সম্পদ আদায় করে না? এর চেয়ে কঠিন একটা ঝগড়া হইব আল্লাহর সাথে। সুবহানাল্লাহ কি আসতে করবেন? এমন তো করবেন, হুজুর এটা কি কইলেন, আল্লাহর লগে আবার কাজ হয়? এই ঝগড়া কোন ঝগড়া? এটা মহব্বতের ঝগড়া, দাবি আদায়ের ঝগড়া, আল্লাহর দেওয়া। মানুষ জাগে হইতেছেন। আপনারা যদি একটু সামনে আগে বসেন, যারা আসে বসতে পারবে, একটু সামনে আগান, একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা মহব্বতে দেনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বলতেছিলাম? আমার সময় প্রায় বেশি নাই, অল্প সময় আছে। আর কয়েক মিনিট গেলে অসুবিধা হবে না তো? 5-10 মিনিট, 5-10 মিনিট শুনবেন নাকি উঠে যাবে? উঠিয়েন না। আজকে আকীদার কথাগুলি কেন বলছি? এই বুড়িশ্বরে যথেষ্ট ওয়াজ করছি, তবে একটা কথা মনে রাখবেন, কোনদিন দুদিল বান্ধা হবেন না। ডাইনে একদিকে, বামে একদিকে, দুই নৌকায় দুই পা লাগাবেন না। যেদিকে যাবেন নবীর পক্ষে যাবেন, ঠিক কিনা বলেন? কারণ আমার নবীর পক্ষে যাবেন, কোন মুনাফিকের সাথে হাত মিলেই নবীর ইজ্জত যেখানে কম, নবীকে যারা বেইজ্জতি করতে চাই, খনে পাল্লাই, খনে ওই পাল্লাই, পাল্লাই পাল্লাই দরাদরি করে নিজের ইজ্জত চেয়ার দখলের জন্য, নবীর ইজ্জত যারা চায় না তাদের ইজ্জত আমরাও চাই না। যারা নবীর ইজ্জত চায় না তাদের ইজ্জত আমরাও, সে আবার যেই হোক না কেন, আমার নবীর বেইজ্জতি করে নিজের চেয়ারের জন্য এদিক সেদিক দৌড়াইলে লাভ। নবীর ইজ্জত ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলেন? যারা নবীর ইজ্জতের পক্ষে, আমরাও তাদের আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? হাসরের ময়দানে আল্লাহর সাথে একটা ঝগড়া। কি ঝগড়া? মহব্বতের দাবি আদায়। কারণ বন্ধুর সাথে বন্ধুর ঝগড়া হয়। হুজুরে আমি বন্ধু বলতে পারবো না, হুজুর আমার উস্তাদের সমতুল্য মুরব্বী মানুষ, এখন উনি আমার সাথে মনে করেন আমাকে খুব আদর করে, আল্লাহর সাথে তুলনা দেয় না। এই বুঝাইবার জন্য আমরা উনির কাছে যদি একটা দাবি করি, আমি এই বরিশ্বর বহুত আলোচনা করেছি, আপনি মুরব্বী, এই আমার এই দাবিটা রাখতে হইব, আমার এই জিনিসটা আমার দিতে হইব। একবার, দুইবার, তিনবার, অনেক পিরাপিরির পর বলবে, আরে মহব্বতের হুজুর আদর করছি, ওনারে আচ্ছা উনি দাবি করছে, এটা তো আর না ফালাইয়া পারি না, দেওয়ানই লাগে, দেখি না। কথা বলেন, দেখি না? আর আল্লাহ তো বানাইছে আদম মায়া কইরা, ওই আদম ঈমানদাররা আল্লাহর সাথে একটা মহব্বতের ঝগড়া করবে। কেমন ঝগড়া শুনেন। আনাবি সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما مجادله احدكم في الحق يكون له في الدنيا باشد مجادله من المؤمنين لربهم في اخوانهم الذين ادخلوا النار قال يقولون ربنا اخواننا كانوا يصلون معنا ويصومون معنا ويحجون معنا فادخلتهم النار قال اذهبوا فاخرجوا من عرفتم منهم قال فياتونهم فيرفون بسوارهم فمنهم من اخذهم النار الى انصاف سائقه ومنهم من اخذه الى كعبيه فيخرجونهم فيقول ربنا قد اخرجنا من امرتنا قال ويقولون اخرجوا من كان في قلبه وزن دينار من الايمان। পরে করে বলেন সুবহানাল্লাহ। হাদিস যদ্দুর বললাম আরো বাকি আছে। এই হাদিসটা বললে আমার ওয়াজের শেষ সময় আসবে। শুনতে রাজি? কি বললাম? হাসরের ময়দানে ঈমানদাররা আল্লাহর সাথে, আল্লাহর ওলিরা যারা কামেল মুমিন মানে আল্লাহর ওলি, আল্লাহর সাথে বলবে, আল্লাহ তাদেরকে, যাদেরকে তুমি জাহান্নামে দিছো, যাদেরকে তুমি কোথায় দিছো? জাহান্নামে দিছো। আল্লাহ এক দলরে যে তুমি জাহান্নামে পাঠাইছো, ওদেরকে জাহান্নাম থেকে জান্নাত দেওয়ার জন্য তোমার কাছে আমরা দাবি, কারণ এরা তো একসাথে আমরার সাথে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কি আসতে কইবেন? ও আল্লাহ,
যাদেরকে তুমি জাহান্নামে দিছো, যাদেরকে তুমি জাহান্নামে দিছো, আমরারে জান্নাত দিছো, তাদেরকে জাহান্নামে পাঠাইছো। ও আল্লাহ, একসাথে আমরা নামাজ পড়ছি, তারা তো আমরার সাথে নামাজ আদায় করেছে। ও আল্লাহ, একসাথে রোজা রাখছি, একসাথে হজ করছি, আজকে কেন তারা জাহান্নামে আমরা জান্নাতে? এটা হয় না। আল্লাহ, তাদেরকে জান্নাত দিয়ে দাও। তাহলে আল্লাহর ওলির সাথে সম্পর্ক না থাকলে কইব? কথা বলেন, আল্লাহর ওলির সাথে সম্পর্ক না রাখলে কইব? সম্পর্ক ওলি আল্লাহর সাথে, ইমানদারের সাথে থাকতে হইব। এই জন্য আমার দয়াল নবী, রহমতের নবী বলেন, হে সাহাবীরা শুনো, লা তুসাহিবু ইল্লা মুমিনান, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, আর আল্লাহ ওয়ালা ছাড়া তোমার খাবার কাউকে খাওয়ায়ও না। এমন মানুষকে খাওয়াও যেই লোকটা নবীর পক্ষে, যেই লোকটা আল্লাহর পক্ষে। এমন মানুষটা খাওয়ায়ও না যেই লোক আল্লাহ নবীর বিপক্ষে, ইমানদারের বিপক্ষে। কিন্তু আমরা তো এই চিন্তা করি না। দুনো দিক দিয়ে হাত রাখি, কোনটা জানে জায়গা বেশ, তো কোনটা যাইব? নবীর পক্ষটা বাদ দিয়ে কি আরেকটা যাইব? তেহিদারে আদর করে লাভ কি? খাওয়াইয়া দুধ কলা খাওয়াইয়া পাইলা লাভ নাই। দুধ কলা খাওয়াইয়া যতই 20-10 সাপ পালবেন, সুবল দিবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বলছিলাম ওই তারা বলবে, আল্লাহ যা বলছো, যাদেরকে দিছো তারা তো আমরার লগে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে। তখন তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমরা যখন এতই দাবি করতেছো, তোমরা যখন এতই দাবি করতেছো, যাও, এতই দাবি যখন করো, তোমরা যাও, যাদেরকে চিনো তাদেরকে জাহান্নাম থেকে বের কইরা জান্নাতে লয় আসো। পরে করে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, পুলিশের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, পুলিশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাইলে হাদিসটা শেষ করব না, এইটুকুর মধ্যে ওয়াজটা রাখবো, কারণ এটা শেষ করতে অনেক লম্বা। বলবে যারা জাহান্নামে গেছে আল্লাহ তাদেরকে উঠাও। তখন আল্লাহ বলবে, যাও, যাদেরকে তোমরা চিনো এদেরকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। হুকুম দিবে কে? বড় করে বলেন কে? তাই নবীর উম্মত পারবে। নবীর উম্মত এর সম্পর্ক রাখতে হবে আল্লাহ ওয়ালার সাথে। ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ালার সাথে যদি সম্পর্ক রাখবারে মুমিনের দল, বলছিলাম এই মাসে কিছু আমল আছে, মনে আসেনি কথাটা? ওদের শেষ দিকে চলে আসলাম। আমার দয়াল নবী, নূরের নবী বলেন, উম্মতেরা, এই রজব মাসে এমন একটা দিন আছে, যেই দিন একটা রোজা রাখলে, এমন একটা রাত আছে যেই রাত্রে এক রাত্রে ইবাদত করলে আমার আল্লাহ 100 বছর নামাজ পড়ার, 100 বছর রোজা রাখার সওয়াব দান করবে। কত বছর? কত বছর? 100 বছর। হায়াতের মুরব্বী এখানে আসেননি? আছে। এক রাত্রি ইবাদত করলে 100 বছর রোজা, একদিন রোজা রাখলে 100 বছর রোজা রাখার সওয়াব, একদিন নামাজ, এক রাত্র নামাজ পড়লে 100 বছরের রাতে নফল নামাজ পড়লে যত সওয়াব, তত সওয়াব দিবে একদিনে আর এক রাতের ইবাদত। এখন কি মনে চাইলো না সওয়াব পাইবার আশায় তাবলীগের নামে এতদিকে ঘোরাফেরা মানুষ করে সওয়াবের লাগা, আর এক রাত্রে ইবাদত করলে, এক রাত্রে নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে, নফল বন্দেগী করলে 100 বছরের সওয়াব, একদিন রোজা রাখলে 100 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবে। এই রাতটা চিনা দরকার আছে নি? কথা বলে আছে কি নাই? এই রাতটা চিনতে অনেকে তো কয় সবে মেরাজের নামাজ বলতে কিছু নাই, বলে কি না? সবে মরাজ আবার রোজার নামাজ কি, তাইগুলি কিছু না। শুনেন আমার ভাইয়েরা, নবী বলেন, ফি রাজাবিল ইয়াউমা ওয়া লাইলাতুন মান সামা যালিকাল ইয়াউমা ওয়া কামা তিলকাল লাইলাতা কানা কামান সামা মিনাদ দাহরি মিআতা সানাতিন ওয়া কামা মিআতা সানাতিন হুয়া লি সালাসা বাকিনা মান রাজা মিন রাজাবা ওয়া ফিহি বা'সাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফাদাইলুল আওকাতের মধ্যে লেখে নবী বলেন, এই রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 দিনের রাত্রে, অর্থাৎ 27 রাত্রে যারা ইবাদত করবে, দিনের বেলা যারা রোজা রাখবে, এই বছর হলো আগামী দিন
কোন দিন? আগামী দিন বৃহস্পতিবার দিবাগত রাত্রে যারা ইবাদত করবা, শুক্রবার দিনটা যারা রোজা রাখবে, আমার আল্লাহ বলে, রাসূল বলেন 100 বছর রোজা রাখার নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবে। হাদিস শরীফটা বললাম, আরো হাদিস আছে এই ব্যাপারে, কয়েকটা হাদিস আছে, ওই সবগুলি শেষ করবার, শুধু শেষ হাদিসটাই বলে গেলাম, যেহেতু সময় শেষ, আমি সময়ের উপর ভিত্তি করে এই কথাটা বলছি। এক রাত্র ইবাদত করলে, একদিন রোজা রাখলে 100 বছর রোজা রাখা, 100 বছর নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে আগামী দিনগত রাত্র, আগামী দিনগত নফল নামাজে কাটাবেন, কোরআন তেলাওয়াতে কাটাবেন। রাসূল বলেন কমপক্ষে 12 রাকাত নফল নামাজ যদি কেউ পড়ে, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা যদি পড়ে 100 বার, এবং দুরূদ শরীফ 100 বার, আস্তাগফির 100 বার যদি পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, হারাম জিনিস ছাড়া যা চাইবে আল্লাহ তাই দান করবে। তাইলে এই রাতটা ইবাদতে কাটানোর দরকার আছে কি নাই? কথা বলে আছে কি নাই? শেষ অনুরোধ, হুজুরকে বসায় রেখে শেষ একটা অনুরোধ করে যে যায় বাবারি, বৃহস্পতিবার অনেক গায়ে হলুদের অনুষ্ঠান থাকে, আছে কি না? আছে না? আমি প্রত্যেক ওয়াজে এই কথাটা বলি, বৃহস্পতিবার অনেক গায়ে হলুদের অনুষ্ঠান থাকে। শুক্রবার দিন ওয়াজের পরে মাহফিল শেষে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ বলেন। গায়ে হলুদের অনুষ্ঠান হয়, এই যে আজকে যুবকরা সাইদুল মুরসালিন সুন্নি যুব সংগঠন করেছে, আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে নবীর প্রেমের সংগঠন করে যুবকরা নবীর আদর্শ বাস্তবায়ন করো। তবে এটাও মনে রাখবারে যুবক, এই যে গায়ে হলুদের নামে গান বাজনা হয় কিনা, গায়ে হলুদের নামে ডেক সেট বাজানো হয়, শুক্রবার দিন বিয়াটা হয়, অথচ বৃহস্পতিবার দিবাগত জুমার রাতে গান বাজনা হয়, গান বাজনা বাজায়া গায়ে হলুদ পালন করা হয়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই জুমার রাতটা এত দামি, 2 ঈদের চেয়ে জুমার দিনটা শ্রেষ্ঠ, 2 ঈদের চেয়ে জুমার দিন 5 কারণে শ্রেষ্ঠ। এবং এই জুমার রাত্রে কবরবাসীরা রুহানি হালে এসে দাঁড়ায় থাকে দুয়ার জন্য, সুবহানাল্লাহ বলেন। এই জুমার রাত্রে যদি কেউ মারা যায়, জুমার দিনে যদি কেউ মারা যায়, কবর আযাব আল্লাহ মাফ করে দেয়, হাশরের ময়দানে নূরের টুপি মাথায় দিয়ে উঠায়, সুবহানাল্লাহ বলেন। তাহলে এত দামি একটা রাত কি আমরা গান বাজনা দিয়ে কাটাতে চাই? কথা বলেন, কাটাবো? যুবকরা অনুরোধ করে দিয়ে যাই, ভাই যুবক, আমিও তোমাদের দলের একজন, অনুরোধ করলে আল্লাহর রাস্তায় আজ থেকে গায়ে হলুদের নামে গান বাজনা নয়, পারলে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করো, নাত রাসূল দিয়ে শুরু করো। গায়ে হলুদের নামে গান বাজনা বাজাইয়া জুমার রাত্রে বেইজ্জতি করিও না। গান বাজনাতে না ইচ্ছা যদি কেউ মারা যায়, কলঙ্ক হবে দুনিয়া দেশ জুড়ে। ইমুকের ভূত গান বাজনা বাজায় নাচতে নাচতে মরছে। আর যদি তুমি সবে কদরের রাত্রে, সবে বরাত রাত্রে, সবে মেরাজের রাত্রে মসজিদে ইবাদত করতে করতে মারা যাও, এলাকা ছড়িয়ে যাবে। ছেলেটা আগে যদি দুষ্টামি করেছে, কিন্তু এই একটা বরকতের রাত্রে নামাজরত অবস্থায় মারা গেছে, আল্লাহ নিশ্চয়ই তার ভালো কোনো কাজ কবুল করেছেন, মানুষ তার জন্য দোয়া করবে। অনুরোধ করি, গায়ে হলুদের নামে গান বাজনা বাজায়েন না, গায়ে হলুদের নামে ইসলাম শরীয়ত বিরোধী কাজ করিয়েন না, জুমার দিনের বেইজ্জতি করিয়েন না, আর জিয়াফতের নামে পুরুষ মহিলা একসাথে বসায় খাওয়ায়েন না। ঠিক, জিয়াফতের নামে পুরুষ মহিলা একসাথে বসায় খাওয়ায়েন। দাওয়াত আমাকে দিবেন না দিবেন সেটা আপনার কথা, আমি আমার হক কথাগুলি বলতে হবে। রাসূল বলছেন হক কথা না বললে বুবা শয়তান। আজকাল জিয়াফতের অনুষ্ঠান হয়, খানা পিনার বড় অনুষ্ঠান হয়, পর্দাশীল এলাকা সবই পর্দা করে, অনেকেই দেখা যায় নিজের স্ত্রীকে আরেকজন দেখুক এটা চায় না, কিন্তু কখনো কখনো হাসতে হাসতে নিজের স্ত্রীরা আরেকজনের সামনে নিয়ে তুলে ধরে, হাসতে হাসতে হয়ে যায়, আনন্দের সাথে হয়ে যায়, ওই দিন গুনাহ মনে করে না। নবী বলছেন এমন একটা সময় আসবে গুনার কাম করব সওয়াব মনে করি, গুনার কাম করবো উম্মত সওয়াব মনে। কিয়ামতের আলামত আজকে আলোচনা করব না, 39 আলামত যদি পারি কোনোদিন কথা বলবো। এখন আপনার স্ত্রী পর্দায় রাখা আপনার দায়িত্ব। দায়ুস কিন্তু মহিলা হয় না, দায়ুস হলো পুরুষ। দায়ুস মহিলা না, দায়ুস পুরুষ। যেই পুরুষ তার স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, বেপর্দা ছেড়ে দিতে, সে দায়ুস পুরুষ। সেই জন্য দায়ুস পুরুষ হয় না, দায়ুসের জন্য জান্নাত হারাম। সেই জন্য আপনার স্ত্রীকে পর্দায় রাখেন। ওই জিয়াফতের অনুষ্ঠান যদি করেন, মহিলা দাওয়াত দেন, আলাদা পর্দা দিয়ে তাদেরকে আলাদা খাবারের ব্যবস্থা করেন, আর পুরুষদেরকে আলাদা করেন। এক টেবিলে, পাশের টেবিলে পুরুষ, আরেক টেবিলে মহিলা, একসাথে পুরুষ মহিলা বৈশা খাওয়াইয়া সওয়াবের নামে গুনাহ হচ্ছে বেশি। ঠিক কিনা বলেন? কি এমন অনেক জায়গায় হয় না? বিয়ে শাদীর অনুষ্ঠানে এমন অনেক কাজ হয়, বাবারে হাসতে হাসতে গুনাহ করে ফেলতেছেন, আনন্দের নামে গুনাহ করে ফেলতেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলবার তৌফিক দান করে, আমিন। আরো বড় করে বলেন আমিন। এই যুবকদেরকে একটা নসিহত থাকবে আমার পক্ষ থেকে, যুবকরা, সাইদুল মুরসালিন সুন্নি যুব সংঘের যুবকরা, বিয়ে শাদী যারা করেছে আলহামদুলিল্লাহ, যারা করো নাই, একটা অনুরোধ থাকবে। হয়তোবা চাপ, বিষয়টা চাপ মনে হলেও নবীর সুন্নাত আদায় করবা, যৌতুকবিহীন বিয়ে করার নিয়ত করবা, যৌতুকবিহীন বিয়ে করার নিয়ত করো, নবীর সুন্নাত আদায়ের চেষ্টা করো, আমার নবীর সুন্নাত আদায় করো। দেখা যাবে একদিন এই নবীর সুন্নাত আদায়ের বদলতে এই গর্বে যেই সন্তান, তোমাদের মাধ্যমে যেই সন্তান আসবে, এটা আল্লাহ ওয়ালা হবে।
আল্লাহওয়ালা সন্তান যদি চাও, যৌতুক ছাড়া বিয়ে করো, গান বাজনা ছাড়া গায়ে হলুদের নামে গান বাজনা করে বিয়ে বন্ধ করে নবীর সুন্নত তরিকা মোতাবেক বিয়ে শাদীর অনুষ্ঠান করা দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেখ, আমিন। আমি আসলে বক্তা বসে আলোচনা করি না, আজকে আমার ভাই হযরত মাওলানা জলিলউদ্দিন ফারুকী সাহেব আসছেন, আমি ওনাকে বসে এই কথাগুলি একটু গুরুত্বপূর্ণ বলে দিলাম। উনি ওনার আলোচনায় প্রায় বলেন। দোয়া করবেন, আল্লাহ পাক যেন কবুল করেন। আমার আব্বার জন্য দোয়া আছে, আপনাদের সকলের কাছে আমার জন্য দোয়া আছে। বিদায় নিলাম। এই বুড়িশ্বর প্রথম যখন আসছি, প্রায় অনেক আগে, তো 14-15 বছর আগে না, আগে থেকে শুরু এই বুড়িশ্বরে আসা। ফাঁকে ফাঁকে আসি, কখনো আবার আসতে পারি না, কখনো আসি। অনেক মুরব্বীরা কবর দেশে চলে গেছেন, যাদেরকে দেখতাম, তাদের জন্য দোয়া করি। আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক সকলকে কবুল করুক, আমিন। এই যুব সংগঠনকে আল্লাহ যেন নবীর আদর্শের সৈনিক হিসাবে কবুল করে, ইমাম হুসাইনের সৈনিক হিসাবে কবুল করে, সবাই পড়ি আমিন।